দুয়ার যেরকম আবলে রয়েছে। আরে ভাইয়া আয়ার আর বান্ধবী মিলে একটু দৌড়াদৌড়ি করছি একটু কি তো কি বলছো? তুই কি মাইয়ারে কি জোর করছো? জোর করবো কিলে হিগার বান্ধবী ন হিগার লোক একটু বরফ পানি খেলছি। বরফ পানি খেলছো মানে ছোঁয়া দেছো? আরে ভাইয়া অল্প একটু ছোঁয়া না দিলে কি বরফ পানি খেলা হয়নি? হিগারে শুইছি হিগা বরফ হয়ে গেছে, আবার দৌড় দিছে আবার শুইছি হিগা বরফ হয়ে গেছে, এটাই তো। আচ্ছা না, তুই আমার একটু বলতা তাহলে আমিও একটু বরফ পানি খেলাইতাম। আচ্ছা ঠিক আছে, আর বান্ধবী যখন গিয়ে আবার আইলো তখন আমি আর আয় তোর তিনজন মিলি বরফ পানি খেলাইলাম, বুঝছিনি? সত্যি বলতে আছো তো? একেবারে সত্যি কথা কইছি। আর শোন, কাবিলা কিন্তু খেপে আছে, সে কিন্তু বাইর করে ফেলবে এনে যে ঘরের মধ্যে কোনো ভূমিকম্প হয় নাই। তুই যে আকম করছো সব খুঁজে বাইর করে ফেলবে এনে। কিচ্ছু করতে একটু আপনি শুধু চুপ করে থাকবেন, আমরা কিছু জিজ্ঞাসা করেন না, কিছু জানি না, বাকিটা আমি বুঝতেছি। মুই কিছু জানি না, তুই তো একসের মিথ্যে বাদী। তুই আমার বলছো ফোন দেবা, তুই আমার ফোন দাও নাই। আরে ভাই এবার আইলে ঠিক মতো ফোন দেবো। সত্যি তো? সত্যি বললাম না? তাহলে তুই আমার 300 টাকা হাত দে। তুই আগে আর এবার এই দাদুরে ঠেকানোর জন্য বেটা তুই জানো দাদুরে ডাবল ডাবল করে সেই তেহারি খাওয়াইছি, তারপরে মোরগ পোলাও খাওয়াইছি, এটা হাত দিতে হইবে। হালাল তাহলে এই যে হ্যাড কি কি আর বুঝলাম না, কি আলো ঘুরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু দিব না। না তুই এখনই দাও। আরে ভাই আমি বাথরুম তুমি বাইরে এসেছি, আর পকেটে কি টিয়া লই ঢুকছি না বাথরুমে। না তুই এখনই 300 টাকা দাও, আর নাহলে মুই বইলা দিতে পারি যে ঘরে কোনো ভূমিকম্প হয় নাই, তুই হাম করছিস। আরে ভাই আমি বাথরুমে তুমি বাইরে এসেছি, বাথরুমে কি মানে টিয়া লই ঢুকে নি কম সাই। আরে রুমে যাই যেতেন, আর রুমে তুমি বাইরে আপনি টিয়া দিবে দেবা তো? দিমু কইছি না? তাহলে 300 টাকা দেবা, আর তোর বান্ধবীর সাথে পরে একটু বরফ পানি খেলতে দেবা। আচ্ছা ঠিক আছে, বান্ধবীর লোক বরফ পানি খেলায়ও দিমু টিয়া বুঝছিনি? আচ্ছা সত্যি বলছো কিন্তু? সত্যি কইছি।